আমি এখন আছি আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, আমার পেছনেই দেখতে পাচ্ছেন। তো আজকে এখানেই পুরোটা এক্সপ্লোর করব এবং আপনাদের দেখাবো, শেষ পর্যন্ত সাথে। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়িয়ার অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1946 সালে উন্নত বীজ ও চারা উৎপাদনের লক্ষ্যে এর নামকরণ করা হয় নিউক্লিয়াস সিড মাল্টিপ্লিকেশন ফার্ম। পরবর্তীতে 1965 সালে এটার নাম দেওয়া হয় হর্টিকালচারাল সাবস্টেশন। 1969 সালে এর নাম উন্নীত করে রাখা হয় এগ্রিকালচারাল সাবস্টেশন। 1971 সালে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। 1976 সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয়ের অধীনে আসে। তো আমার পেছনেই আছে হচ্ছে ডরমিটরি, পান্থশালা আর অতিথি ভবন। তো দুইটা ভবন এখানে শুরুতেই একদম। আর এই তো একটা সুন্দর গেট, সুন্দর একটা পরিবেশ, এখানে ফুল আছে অনেক। তো যাই হোক, সামনের দিকে যাওয়া যাক। এটা হলো উদ্যান তত্ত্ববিদদের কার্যালয়, হর্টিকালচারের সেন্টার এটা মূলত। তো এখানে বিভিন্ন ধরনের, এই সামনে গেলে গাছের চারা বানায়। আমার পেছনে আছে বীজ পরীক্ষাগার। এখানে হচ্ছে সব বীজগুলো পরীক্ষা করা হয়, পরীক্ষা নিরীক্ষা যা আছে এটা হলো ল্যাবরেটরি। তো এখন আমরা একটু যাব আবাসিক এলাকার দিকে, বাট আবাসিকের কোনো ফিল্ম করতে পারবো না এই দিককার, কিন্তু স্কুলটা দেখাবো। আবাসিক এরিয়া পার হয়ে স্কুল আছে দুইটা, তো স্কুলগুলো দেখাবো। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো আঞ্চলিক কৃষি গবেষণা এবং ডাল গবেষণা কেন্দ্রের দুটো স্কুল। একটা হলো হাই স্কুল সেকশন আর একটা হলো কেজি সেকশন। বিশেষ ব্যাপার হলো আমি এখানে কেজি সেকশনে পড়তাম। 2018 সালের দিকে আমি এখান থেকে বের হয়ে গেছি। তো পরবর্তী জায়গাটা এক্সপ্লোর করা যায়। তো আমার পেছনে আছে একদম সুবিশাল একটা মাঠ। এটা হলো এখানকার মেইন ফিল্ড। আসলে স্কুলের খেলাধুলা যেগুলো হয়, প্রতিযোগিতা সবগুলো এখানেই অনুষ্ঠিত হয়। এখানে যাবতীয় প্রোগ্রাম যেরকম পহেলা বৈশাখ সবকিছু এখানেই অনুষ্ঠিত হয়। আর ওই সাইডে আছে হচ্ছে স্টাফ ক্লাব। তো এই রাস্তাটা মেইনলি জনসাধারণের জন্য শুক্রবারের দিন উন্মুক্ত করে দেওয়া হয়, আর সকলেই ঢুকতে পারে এবং ঘুরতে পারে। মেইনলি এখানে ভালো লাগে। এখন প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডাল গবেষণা কেন্দ্র। আর এখানে হচ্ছে অনেক কিছুই আছে ওই সাইডে, আমরা যাইতে থাকি এবং দেখা হচ্ছে। মেইনলি এখানে আসলে পুরোটা এই যেই কৃষি গবেষণা কেন্দ্রটা আছে, এই অনেক জায়গাতে এরকম ফুল, তাই সুন্দর লাগে হ্যাঁ দেখতে। তো এটা হলো এখানকার আসলে কৃষি গবেষণা কেন্দ্রের আবহাওয়া স্টেশন। এটা আদেও কাজ করে নাকি জানি না, তবে আছে এটা। আমার পেছনে আছে এখন খামার কমপ্লেক্স, আর এইখানেই সব গুদামগুলা অ্যাকচুয়ালি তৈল বীজ সংরক্ষণাগার, তারপরে বীজ ইউনিট আর সাধারণ গুদামগুলা। হ্যাঁ, আর এই সাইডে আছে BARI ক্রপ মিউজিয়াম। এখানে সব ক্রপগুলা আছে, মানে পরীক্ষার জন্য চাষ করা হয়, পরে পরীক্ষার পরে এগুলা অ্যাকচুয়ালি নির্ধারণ করা হয় যে চাষ করা যাবে কিনা। তো এই হলো মূলত এখানকার কাজ এই ক্রপ মিউজিয়ামের। তো আমি এখন আছি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের অফিসের সামনে। তো নিচে ফুলটা হচ্ছে কনফারেন্স, আর ওপরে হচ্ছে যাই হোক বিভিন্ন অফিস টফিস আছে। এই সাইডে জেনারেটর রুম আর গ্যারেজ আছে এখানকার স্টাফদের জন্য। যাই হোক, আমরা সামনের দিকে যাই। তো এই সাইডে আছে হচ্ছে এখানকার আঞ্চলিক কৃষি গবেষণা ও ডাল গবেষণার জামে মসজিদ। তো মসজিদটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, হ্যাঁ, বাহির থেকে এবং পরিবেশ। সাইডে মাঠ আছে, বাতাস প্রচুর পরিমাণে আসে। নামাজ পড়ছে হয়তো মানুষ, ইবাদত করছে, যেহেতু রমজান চলতেছে। আসলে এই কৃষি গবেষণা কেন্দ্র দুই ভাগে বিভক্ত। এখান থেকে প্রায় 500-600 মিটার দূরে হচ্ছে আঞ্চলিক কৃষি গবেষণা ও ডাল গবেষণা কেন্দ্রের বাউন্ডারি। আর এই দিকে আছে হচ্ছে সব কৃষি জমিগুলা। এই সাইডে মসুর আছে আপাতত, তেমন কিছুই নাই চাষ করা। এই সাইডে সূর্যমুখীগুলো আছে, এগুলা দিয়েই এখনো তেল উৎপাদন করা হবে, বা যাই হোক কিছু একটা হবে। হলো ভিউ মূলত মেইন এখানকার, আর হচ্ছে শেষ এটাই এখানকার। এটা হচ্ছে ফল গবেষণা মাঠ 1। এই সাইডে হচ্ছে লিচু গাছ, ড্রাগন গাছ সহ বড়ই গাছ আছে, কিছু আম গাছও আছে। এই সাইডে অনেক আগে পিকনিক করা হয়তো এখানকার, মানে আমরা পিকনিক করতাম এখানে। এই সাইডেও কিছু ড্রাগন গাছ আছে, প্লাস ওই চারা আছে ওই সাইডে লিচু আমের। হ্যাঁ, আর ওই যে সামনে বাউন্ডারি, ওইটা আবার দ্বিতীয় ভাগ।
এই কৃষি ফার্মের। তো হচ্ছে এটা হলো পলিনেট হাউস। এখানে কি গাছ আছে ঠিক আমি জানি না, কারণ বোঝা যাচ্ছে না ঠিক। তবে গ্রিন হাউসের মতো পলিনেট হাউস। আর এই সাইডে একটা পুকুর আছে। এটাতে তেমন কিছুই করা হয় না, মানুষ কিছুই করে না। পুকুরটা আসলে অনেক দিন যাবত আছে এখানে। অ্যাকচুয়ালি এই কৃষি গবেষণার বাহিরের এলাকার মানুষ যারা আছে তারা মূলত এইখানে আর এইখানে ছবি তোলার জন্য আসে। তো এটা হলো আঞ্চলিক উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র। এখানে অনেক রকমের ফুল আছে মূলত। এইখানে মূলত মানুষ ছবি তুলতে আসে। এখানে ব্যাকগ্রাউন্ডটাতে সুন্দর। তো এটা হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, একদম মানে ওই ফার্মের বাউন্ডারির সাথেই। ওই যে সিড স্টোর, অ্যাকচুয়ালি এখানে ভিডিও করা অ্যালাউ না, কারণ এখানে হচ্ছে আর্মিরা আছে, এখানে সেনাবাহিনীর লোকজন আছে। তো আমি করতেছি ভিডিও, যাই হোক। আর হচ্ছে ওই সাইডে লেবার ক্যাম্প, একদম ওই সাইডে। আমরা ওইদিকে যাচ্ছি না, কারণ অনেক দূরে হয়ে যাবে। এখানে শুধু মাঠ আর মাঠ। হয়তো আমরা এই তো সেকেন্ড পার্টে ঢুকলাম। এটা হলো কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সেকেন্ড পার্টটাতে। আর রাস্তাটা সুন্দর এবং পরিবেশটাও অনেক সুন্দর। তো আমার পেছনে আছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কৃষি কলেজ বলা হয় যাকে। এখানে সব ট্রেনিং করে। এখানে 8টা সেমিস্টার, তারপরে মানে 4 বছরের মতো ডিপ্লোমার মতো করার পরে হচ্ছে এখান থেকে সবাই বের হয়। তো এটা হলো ল্যাবরেটরি, বাট এখানে কোনো কাজ হয় না। আর ওই যে একাডেমিক ভবন 2 ও সম্মেলন কক্ষ, আর এটা হচ্ছে একাডেমিক ভবন। আর এটা হলো এখানকার মসজিদ। তো এই হলো আঞ্চলিক কৃষি ইনস্টিটিউট যেটা। তো এটা এই যে এরিয়া, এই সাইডে হচ্ছে একটা পুকুর আছে। এখানে মানে ছাত্ররা আগে গোসল করতো, বাইরের মানুষও আসতো এখানে। বাট বর্তমানে মাছ চাষ প্লাস এখানে একটু অসুবিধা আছে, এই জন্য গোসল কেউ করে না। আর এই সাইডে হচ্ছে কৃষি জমি আছে কিছু, এখানে ধান গম এগুলাই চাষ হয়। তো হচ্ছে এটা হলো এখানকার শহীদ মিনার, আর এটা হলো ছাত্রানিবাস। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার লাইফ আপডেট জানতে ফলো করুন ইনস্টাগ্রামে @আদিত্য নুরগোস। দেখা হবে নতুন কোনো ফিল্মে। আজকের মতো আল্লাহ হাফেজ।